আজকের ভিডিওতে আমি শেয়ার করব টাইম পাস ক্যাফে। ইয়েস, এই দ্বিতল বিশিষ্ট ক্যাফেটি বর্তমানে খুবই ট্রেন্ড করছে। মানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ফটো তোলার জায়গা প্লাস ডেকোরেশন, লাইটিং 10 আউট অফ 10। বলা চলে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো বেশ বড়সড় জায়গার মধ্যে দোতলা বিশিষ্ট এই ক্যাফেটি বলা চলে রুফটপ। মানে দোতলা মানে যে ঘেরাঘুরির ব্যাপার আছে একেবারেই না। পুরো ফাঁকা খোলামেলা পরিবেশের মধ্যে এই ক্যাফেটি অবস্থিত। আর ক্যাফেটির সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ক্যাফেটি যাওয়ার জন্য প্রথমেই ব্রিজ অতিক্রম করতে হয়। শুকনো এখন যেহেতু খালটি আছে, পরে যখন জলমগ্ন হবে তখন খুবই ভালো লাগবে দেখতে। মজার ব্যাপার হলো ভাইব দিচ্ছে সেই টাকিতে একটা ক্যাফে আছে না, ঠিক ওই ক্যাফেটার মতো। আর তার থেকেও বড় কথা যে ক্যাফেটা দুই দিকে সুন্দরভাবে বিশিষ্ট ভাগ করা আছে, মধ্যিখান দিয়ে সিঁড়ি আর রেড কার্পেট বিছানো একটা আলাদাই রয়্যাল ভাইব দিচ্ছিল। মানে অ্যাম্বিয়েন্স, লাইটিং প্লাস ফটোশ্যুটের জায়গা নিয়ে ক্যাফেটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। তবে হ্যাঁ, খাবার দাবারের প্রাইস একটু অন্যান্য ক্যাফের তুলনায় দাম। আর এটা স্বাভাবিক নয় কি? এত সুন্দর ডেকোরেশন ক্যাফে একটু তো দাম বেশি হবে না? ও দামের দিকে খেয়াল না করে যদি একটু সুন্দর মুহূর্ত, একটা সুন্দর বিকেল বা একটা বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে চাও, বেরিয়ে পড়তে পারো। আর আমরা তারপরে ওই ক্যাফে থেকে ঘুরে আসার পরেই আমরা গিয়েছিলাম মেলায়, আমডাঙ্গা মেলায়। আর ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন এগ মোগলাই। তো দুর্দান্ত ছিল। আমার তো বরাবরই খুব ভালো লাগে মোগলাই। তবে তার সঙ্গে যদি হয় চিকেন এগ, দুটো একসঙ্গে কম্বিনেশন, তাহলে তো কোনো কথাই হবে না। আর সবথেকে বড় কথা, এই ক্যাফেটা বাইরে থেকে যেমন সুন্দর ভিউ, ভিতরটাও তেমন সাজানো গোছানো আর খাবার দাবারের মানও তেমন উচ্চমানের। বলা চলে এখন এই বর্তমান 2026 সালে দাঁড়িয়ে এই ক্যাফেটা খুবই ট্রেন্ড করছে। টাইম পাস ক্যাফে স্পেলিং নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে যে টাইম পাস ক্যাফে CAFE, কিন্তু এখানে KAFE আছে। তো ওসব দিকে খেয়াল না করে বেরিয়ে পড়তে পারো। আর আমরা তারপরে চলে এসেছিলাম আমডাঙ্গা মেলায়। কে কে গিয়েছো মেলায় অবশ্যই কমেন্টে জানিও।